হ্যালো বন্ধুরা, কেমন আছেন সকলে? আবারও চলে আসলাম নতুন একটা এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে। আজকে আমার কাছে রয়েছে একটা ক্যাবিনেট ফ্যান। এটা গাইস 3.7 ভোল্টের ক্যাবিনেট ফ্যান কিন্তু আমার কাছে রয়েছে। আর এই ফ্যানটা যদি আমরা জলের ভেতরে ঢুকিয়ে চালাই তাহলে কি এই ফ্যানটা খারাপ হয়ে যাবে? না গাইস, চলবে। সমস্ত কিছু এই ভিডিওতে দেখানো হবে। তাই আজকে এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। তাই ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক তো দিয়ে দেবেন। তো চলুন আর বেশ কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, এই যে আমাদের 3.7 ভোল্টের ক্যাবিনেট ফ্যানটি গাইস, তো এই ফ্যানটাকে কিন্তু আমাদের জলের ভিতরে কিন্তু চোবানো হবে। তো সবার প্রথমে কিন্তু এই ফ্যানটিতে আমাদের পাওয়ার সাপ্লাই দিতে হবে। আমরা কিন্তু এখানে 12 ভোল্টের একটা পাওয়ার সাপ্লাই দেব, কারণ গাইজ এই ফ্যানটি হচ্ছে 3.7 ভোল্ট। আমরা যদি 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে পাওয়ার দিই, সেক্ষেত্রে কিন্তু জলের ভিতরে গিয়ে এই ফ্যানটির স্পিডটা খুবই কমে যাবে, কারণ জলের ঘনত্ব খুবই বেশি। তাই আমরা 12 ভোল্টের কিন্তু পাওয়ার দিচ্ছি। আর দেখা যাক তারপরে আমাদের যে ফ্যানটা কিন্তু ভিতরে চলতে সক্ষম হবে। এখন কিন্তু গাইজ খুবই স্পিডে কিন্তু ঘুরছে, আর পিছন দিয়ে কিন্তু খুবই সুন্দর কিন্তু হাওয়াও কিন্তু আসছে। আর সাইডে কিন্তু জলও কিন্তু নিয়ে এসেছি, 1 মগ পানি। এবার এর ভিতরে আমি কিন্তু ঢুকিয়ে দেবো এই যে ক্যাবিনেট ফ্যানটি। চলুন ফটাফট করে আমার এর ভিতরে ঢুকিয়ে দিয়ে দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। তো ফ্যানটা গাইস ঢোকানোর সময় কিন্তু চারি সাইডে জলে কিন্তু লোড হয়ে গেছিলো আমার ঘরটা, এবং গাইস আমার যে ফোন ছিল, ফোনের কিন্তু ক্যামেরাতেও গাইস চলে এসেছিলো একটু জল। সো ভিতরে দেওয়ার পরে গাইস 12 ভোল্টের পাওয়ার দিয়েছি, কিন্তু ভিতরে আস্তে আস্তে গাইস এক পাক করে দিচ্ছে। আমরা যদি 3.7 ভোল্ট পাওয়ার দিতাম তাহলে কিন্তু এতটুকু কিন্তু ঘুরতো না গাইস। সো দেখতে পাচ্ছেন, তো আমরা কিন্তু অর্ধেক তুলে নিয়েছি আর অর্ধেক কিন্তু জলের ভিতরে রেখেছি, তারপরে কিন্তু আস্তে আস্তে ঘুরছে। সো দেখতে পাচ্ছেন এখানে, আর পিছন দিকে জলটা ফেলে দেওয়ার মতো গাইস করছে। আর ভিতরে কি যে কয়েলটা রয়েছে, মোটরের যে কয়েল, তার ভিতর কিন্তু অনেকটা পরিমাণে জল কিন্তু চলে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এদিক ওদিকে জল কিন্তু ছেটকাচ্ছে। সো দেখতে পাচ্ছেন, তো একটু পরে জাস্ট আমরা যখন চালাচ্ছিলাম, চালাতে হঠাৎ করে গাইস এই ফ্যানটা বন্ধ হয়ে যায়। কিন্তু এখনও গাইছে বন্ধ হয়নি, এখনও কিন্তু খুব ভালো মতো চলছে। কিন্তু এরপরেই কিন্তু দুর্ঘটনাটা ঘটবে গাইস। একটা ফ্যানের দাম প্রায় গাইস 200 থেকে 250 টাকা দাম। সো আপনারা কিন্তু জানেনই, তো লসই হবে বোধহয় গাইস। তো চালাতে লসই হয়ে গেল গাইস। তো ক্যাবিনেট ফ্যানটা কিন্তু ভিতর থেকে একটা ধোঁয়া কিন্তু বার হয়েছিল, আর ফ্যানটা পুড়ে গেছে। সো পাওয়ার সাপ্লাই সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু ফ্যানটা গাইস আর চলছে না। তো আমার মনে হচ্ছে ভিতর থেকে কয়েলটা এর পুড়ে গেছে, তার কারণে কিন্তু এটা চলছে না। আর আমি কিন্তু তারগুলো খুবই পরিমাণে টানা হাঁচড়া করছিলাম, কিন্তু একদমই চলছিল না গাইস। তো এই ফ্যানটাকে আমি অনেকক্ষণ ধরে রোদে কিন্তু শুকিয়েছিলাম, তারপরে কিন্তু চলেনি গাইস। তো এইরকম ক্যাবিনেট ফ্যান যদি আপনারা জলের ভিতরে দেন তাহলে কিন্তু ক্যাবিনেট ফ্যানটা অবশ্যই নষ্ট হয়ে যাবে, কারণ এর ভিতরে জল গেলে তো নষ্ট হবে বাস্তবিক, কারণ এর ভিতরে অনেকটা ফাঁকা কিন্তু থাকে। কয়েলগুলোর ভিতরে যদি জল যায় অবশ্যই ফ্যানটা কিন্তু লস হয়ে যাবে আপনাদের। তাই এমন এক্সপেরিমেন্ট গাইস আমি করার জন্য আছি, আপনারা কিন্তু বাড়িতে একদমই ট্রাই করবেন না এমন এক্সপেরিমেন্ট। আমি তো আছি গাইস আপনাদের জন্য এরকম এক্সপেরিমেন্ট দেখানোর জন্য। এর পরবর্তী এক্সপেরিমেন্ট কি টপিক নিয়ে দেখতে চান, যারা ভিডিওতে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গাইস। তো বন্ধুরা, এই ফ্যানটার কিন্তু 12টা বেজে গেছে। আমার যাতে 12টা না বাজে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরে যাবেন গাইস, ভিডিওটি লাইক করে যাবেন, তাহলে আমি একটু মোটিভেট হবো আর নতুন নতুন ভিডিও কিন্তু আপনাদের জন্য নিয়ে আসবো। দেখো পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো বাই।